Weil will you that fun? ভুঁড়ি নিয়ে নানা রকম মুশকিল। ধরেন পোশাক পছন্দ হলো কিন্তু সাইজ পাওয়া যাচ্ছে না, একটু পরিশ্রম করলেই অস্থির লাগছে, আবার ঘুমোতে গেলেও হাঁসফাঁস অবস্থা। এই ভুঁড়ি এমন একটা জিনিস, একবার হয়ে গেলে কমানো যেন পাহাড় ঠেলার মতো কঠিন। তাই বলে কি ভুঁড়ি কমানো একেবারেই অসম্ভব? আর এই ভুঁড়ি কি একটা রোগ? বিশেষজ্ঞরা বলছেন দশাশয়ী একটা ভুঁড়ি থাকলে তাকে একটি রোগ হিসেবে বিবেচনা করা হয় এখন, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে নানা শারীরিক ও মানসিক জটিলতা। কেউ আদর্শ ওজনের অধিকারী কিনা তা জানার জন্য যে পরিমাপ ব্যবহার করা হয় তাকে বলে বিএমআই। কারো উচ্চতার বর্গফল দিয়ে ওজনকে ভাগ করলে পেয়ে যাবেন এই বিএমআই। বিএমআই 18.5 থেকে 29.9 পর্যন্ত স্বাভাবিক। 30-এর ওপরে গেলে আপনি ওভারওয়েট, আর 35-এর ওপরে চলে গেলে আপনি ওবিসিটি বা স্থূলতায় ভুগছেন। এশীয়দের জন্য এই বিএমআই এর পরিমাপ আরও কম ধরা হয়, কিন্তু দেখা গেছে এশীয় বংশোদ্ভূত মানুষের বিএমআই স্বাভাবিক বা এর কাছাকাছি হলেও পেটের মাপ অধিকাংশ ক্ষেত্রেই বেশি। আর এই পেটের মাপ বেড়ে যাওয়ার কারণেই তারা শিকার হচ্ছেন নানা রোগের। আপনার পেটের মাপ যদি পুরুষদের ক্ষেত্রে 90 সেন্টিমিটার এবং নারীদের ক্ষেত্রে 80 সেন্টিমিটারের বেশি হয়ে থাকে, তবে আপনি অ্যাবডোমিনাল ওবিসিটিতে ভুগছেন। নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও সঠিক জীবনযাপনের মাধ্যমে আমরা শরীরের বাড়তি মেদ জমা বা ভুঁড়ি থেকে রক্ষা পেতে পারি। চলুন তাহলে জেনে নেওয়া যাক পেটের মেদ বা ভুঁড়ি থেকে বাঁচতে কি করা যায়। খাদ্য তালিকায় আঁশযুক্ত খাবার অন্তর্ভুক্ত করতে হবে, যেমন লাল চাল বা লাল আটার তৈরি খাবার এবং শাকসবজি ও ফলমূল জাতীয় খাবার। গ্রিন টিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা পেটের মেদ কমাতে খুব বেশি কার্যকর। তাই দুধ ও চিনি বেশি দিয়ে চা পানের অভ্যাস বদলে ফেলুন। আখরোট, কাঠবাদাম ও সামুদ্রিক মাছ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের উৎস, তাই এসব খাবার পেটের মেদ কমাতে কার্যকর। ঝাল খাবার খান, পেটের মেদ কমে যাবে। রান্নায় দারুচিনি, আদা, গোলমরিচ এবং কাঁচামরিচ ব্যবহার করুন। এই মশলা স্বাস্থ্যকর ও পেটের মেদ কমাতে কার্যকর। সকাল শুরু করুন 1 গ্লাস কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করে। এতে শরীরের হজম প্রক্রিয়া ভালো থাকবে এবং শরীরে মেদ জমার প্রক্রিয়া ধীর হবে। অতিরিক্ত চিন্তা ও কম উদ্যোগের ফলেও কোমরের চারপাশে বা পেটে মেদ জমতে পারে, তাই ভুঁড়ি কমাতে অবশ্যই চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে। অনেকেই খাবার খাওয়ার পরে বসে থাকেন বা শুয়ে পড়েন। তাদের খাবার সঠিকভাবে পরিপাক হয় না, ফলে পেটে চর্বি জমতে থাকে। সেজন্য খাবার খাওয়ার পর একটানা শুয়ে বসে না থেকে 15 মিনিট থেকে 20 মিনিট হাঁটাহাঁটি করা উচিত। যাদের সারাদিন টেবিল চেয়ারে বসে কাজ করতে হয় তাদের পেটে সহজে মেদ জমে যায়, ভুঁড়ি গোল হতে শুরু করে। তাই তাদের উচিত 30 থেকে 40 মিনিট বসে কাজ করার পর 10 থেকে 15 মিনিট হাঁটাহাঁটি করা। বসে থাকার সময় কমান স্ক্রিন টাইম। রাতে অন্তত 6 থেকে 7 ঘন্টা ঘুম দরকার, তাই রাত জাগা বন্ধ করুন। জীবনাচারের এসব অভ্যাস ছোটদের জন্য প্রযোজ্য, যা তাদের ভবিষ্যতে মুটিয়ে যাওয়াকে প্রতিরোধ করবে। প্রতি মুহূর্তের নানা খবর পেতে ভিজিট করুন prothomalo.com, প্রথম আলো ফেসবুক পেজ এবং সবগুলো ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে। রোল কাটছেন ভাই? এতক্ষণ ভুঁড়ি চাইবা রাখা খুব কষ্টকর।